বাংলাদেশের মানুষকে যদি যারা হত্যা চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে, তাদেরকে যদি আপনারা আশ্রয় দেন, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। বাংলাদেশে ইন্ডিয়া অল আউট শুরু হবে। ইন্ডিয়ার কোনো ব্যাংক, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী যদি বাংলাদেশে চাকরি করতে চায়, তাহলে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। আব্দুল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্লোগান কি হবে? আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব। পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। কষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য। আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটি অপেক্ষায় থাকলাম। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যেই লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশোজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের নাই। আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতার লোভে অন্ধ হইেন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরোধ এবং নতুন রাষ্ট্র, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান হুসাইন নূর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।